সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, যিনি প্রশ্ন করেছেন ওনার নামটা পড়া যাচ্ছে না। আপনি জানতে চেয়েছেন মৃত ছেলে বা মেয়ের সম্পত্তি থেকে পিতা কখন 3/1 অংশ পাবে। আসলে মৃত ছেলে মেয়ের সম্পত্তি থেকে পিতা কখন 3/1 অংশ পাবে? পিতা যখন 3/1 অংশ পায় তখন কিন্তু পিতার এটা নির্দিষ্ট অংশ না, পিতা এই সময় আসাবা হিসাবে পায়, যার কারণে কখনো কখনো পায়, বিভিন্ন সময় পায়। এই বিভিন্ন সময়ের বর্ণনা দেখা গেছে যে একটা বর্ণনা আমি বলি, যেমন যদি কোনো ব্যক্তির শুধুমাত্র 2টা মেয়ে থাকে, 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ একাধিক মেয়ে থাকে এবং শুধুমাত্র পিতা থাকে, তখন পিতা টোটাল সম্পত্তির 3/1 পাবে। এরকম আরো বিভিন্ন সময় পেতে পারে, কিন্তু এই বিষয়টা আপনি এইভাবে আয়ত্ত করতে পারবেন না। বরং এই বিষয়টা আয়ত্ত করার জন্য আপনার যেটা দরকার হবে সেটা হলো পিতার অংশটা যদি শিখে ফেলতে পারেন, তাহলে আপনি পিতা কখন 3/1 অংশ পাবে এই কথাও পর্যায়ক্রমে যখনই আসবে আপনার বুঝে চলে আসবে। এটার জন্য সংক্ষিপ্ত আকারে আমরা বলি, পিতা তার সন্তানের সম্পদ পাওয়ার ক্ষেত্রে 3টে অবস্থা। 1 নম্বর অবস্থা হইল পিতা পুরো সম্পত্তির 6/1 পাবে। যেই ব্যক্তি মারা গেছে তার যদি সন্তান থাকে তখন পিতাকে দিতে হয় 6/1। আর আবার কখনো কখনো দেখা গেছে যে যেই ব্যক্তি মারা গেছে তার সন্তান আছে কিন্তু ওই সন্তান ছেলেবিহীন মেয়ে, তখন পিতাকে 6/1 দেওয়ার পরে অন্যান্য ওয়ারিশ থাকছে তাদেরকে তাদের অংশ দেওয়ার পরে অবশিষ্ট যে সম্পদটা থাকবে পিতা এখানে আসাবা হিসাবে পাবে। অর্থাৎ পিতা এই সময় দুইবার সম্পদ পাইবে, একবার পাইবে জাবিল ফুরুজ হিসাবে, আবার পাইবে আসাবা হিসেবে। আর পিতার 3 নম্বর অবস্থা হইল কোনো ব্যক্তি মারা গেছে তার কোনো সন্তানই নাই, তখন দেখা গেছে যে পিতা আসাবা হিসাবে অবশিষ্ট সম্পদটা পাইবে প্রথমে জাবিল ফুরুজকে দেওয়ার পরে। এই বিষয়টা আয়ত্ত করতে পারলে মোটামুটি আপনি পিতার অংশটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হইল এস এম বাবুল সাহেব। আপনি জানতে চেয়েছেন রহিমের স্ত্রী আমিনা, এক ছেলে এক মেয়ে ও নিজের নামে 30% জমি রেখে মারা যায়। রহিম দ্বিতীয় বিয়ে করলে 2 মেয়ে ও 1 ছেলে হয়। রহিম নিজের নামে 100% জমি রেখে মারা যায়। এখন জীবিত ওয়ারিশদের মধ্যে কিভাবে সম্পত্তিটা বন্টন হবে? আপনাকে বলতে হবে এই ক্ষেত্রে রহিমের কে কে জীবিত ওয়ারিশ আছে। ধরেন আপনি যাই বলছেন না কেন, রহিমের এই ক্ষেত্রে একজন স্ত্রী আছে এবং হইতে পারে যেই কয়জন ছেলে এবং মেয়ে যেই কয়জন আসে, প্রথমত স্ত্রীকে দিয়ে দিবেন 8/1, বাকি যে 8/7 থাকবে এটা ছেলে মেয়েদের মধ্যে এভাবে বন্টন করবেন, চাই যেই ঘরের ছেলে মেয়ে হোক। এটা রহিমেরই কিন্তু সন্তান, আমিনার হোক অথবা দেখা গেছে যে পরবর্তী দ্বিতীয় স্ত্রীর হোক, যারই হোক না কেন এটা রহিমের সন্তান, যার কারণে যত ছেলে মেয়ে আছে প্রত্যেক ছেলের জন্য নিবেন 2 ভাগ করে, প্রত্যেক মেয়ের জন্য নিবেন 1 ভাগ করে। এভাবে অবশিষ্ট যেই 8/7 থাকবে এটা রহিমের ছেলে মেয়েদের মধ্যে বন্টন করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হইল নীলিমা আফরোজ সাহেব। আপনি জানতে চেয়েছেন আমার সামনে যদি পশ্চিম থাকে তাহলে আমার হাতের বামে, অর্থাৎ আমার দক্ষিণ দিক হাতের কোন দিকে হবে, এই কথাটা আপনি জানতে চেয়েছেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রসঙ্গে, অর্থাৎ আপনি যদি পশ্চিম দিকে ফিরে দাঁড়ান তাহলে আপনি দেখিয়েন আপনার বাম হাতের দিকে দক্ষিণ হবে, দক্ষিণটা আপনার বাম হাতের দিক হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো ইসমাইল। আপনি জানতে চেয়েছেন 435.60 গুণ করলেন 46 দ্বারা এ যত বর্গফুট হইল। এখন কিন্তু 0.67% জমি কতটুকু মেপে বের করব। আপনি হুবহু 435.46 যেভাবে গুণ করছেন আপনি 0.67 ওইভাবে গুণ করবেন। 435.60কে আপনি 0.67 দ্বারা গুণ করেন, তাহলে দেখবেন আপনি একটা বর্গফুট পেয়ে যাবেন। পরবর্তীতে একদিকের আইল কতটুকু নিতে চায় ওই একদিকের আইল দিয়ে যখন এই বর্গফুটটাকে আপনি ভাগ করবেন অপর দিকের আইলটাও আপনি পেয়ে যাবেন। এই ব্যাপারে আমাদের অনেকগুলো ভিডিও আছে, আশা করি বিষয়টা ওখানে দেখে এবং আজকের কথা থেকে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো হাসান হাওলাদার। আপনি জানতে চেয়েছেন স্যার 3 জনের মোট জমি 50%, একজনের 12%, একজনের 13%, আরেকজনের হইল 25%। তাদের হিস্যা সিএস খতিয়ান অনুযায়ী করে দেখালে উপকৃত হব। আমরা 3 জনেরই খতিয়ানটা সিএস হিসাবে কিভাবে হবে ওইটা আমরা বের করছি। এই বিষয়টার জন্য চলুন আমরা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে এই বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
সিএস কত অনুযায়ী যদি টোটাল সম্পত্তি যদি 50% হয়, এর 25%, আপনারা জানেন যে সিএসএ টোটাল সম্পত্তিকে একটা ফর্সার মোট জমিকে 16 আনা হিসেবে ধরে। 50% 8 আনা, খুব সহজে আপনারা বুঝতেই পারেন। 50%-এর যদি 13%, কত আনাগন্ডা কড়াকান্তি দিয়ে কিভাবে হবে, এখানে আমরা কাজ করে বের করছি। এটা বের করতে একটু জটিল অঙ্ক, আপনারা এগুলি দেখা গেছে যে ক্লাস না করলে, স্টাডি না করলে বিষয়টা বুঝে আসবে না। বাকি আপনার উপকারার্থে আমি করেই দিছি, আপনি বিষয়টা দেখতে পারবেন যে যদি 13 একজনের যদি 13% হয়, উনি পাইবে 4 আনা 3 গন্ডা, এখানে কড়া নাই, 2 ক্রান্তি 8 তিল। পরবর্তীতে আরেকজন যে 50%-এর 12% পাবে, উনার অংশটা হবে এরকম যে 3 আনা, হ্যাঁ, 16 গন্ডা, 3 কড়া, এখানে ক্রান্তি নাই, 12 তিল। এরপরে আমরা যখন তিনোটা যোগ করছি, আপনি দেখিয়েন যে 16 আনা হয়। এগুলি আমরা একবারে এই অংশগুলো কিভাবে বাইর করে এটার উপরও আলাদা করে ভিডিও দেওয়া আছে। যদি ওখান থেকে দেখে ধরে নিতে পারেন ভালো। হ্যাঁ, যে আপনি দেখেন এই দুটোটা যোগ করলে 8 আর 12 যোগ করলে 20। তো 20 তিলে যেহেতু দেখা গেছে যে 1 ক্রান্তি, এই ক্রান্তির ঘরে চলে আসছে। 3 ক্রান্তিতে যেহেতু 1 কড়া, এই কড়ার ঘরে চলে আসছে। তো 4 কড়া যেহেতু 1 ঘন্টা হয়, হ্যাঁ, এখানে 3 ঘন্টা, এখানে 16 ঘন্টা হইল 19 ঘন্টা, এদিক থেকে আসছে 1 ঘন্টা, 20 ঘন্টা হয়ে গেছে। 20 ঘন্টা যেহেতু 1 আনা, আপনি দেখেন এই 3 আনারে 1 আনা দিলে 4 আনা, 4 আনা 4 আনা 8 আনা, 8 4 12 আনা, 8 আনায় 8 আনায় 16 আনা। এই দেখেন 16 আনায় টোটাল 116 আনা এরকম হয়ে গেছে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ আপনি আপনার বিষয়টা এভাবে দেখে নিতে পারেন যে কে কতটুকু পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।